আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম আমরা যে ঘুরতে গেছিলাম তার তৃতীয় পর্ব নিয়ে, অর্থাৎ থার্ড পার্ট। আগেই বলেছিলাম যে এত ভিডিও, এত কিছু ছবি আমরা তুলেছি যে তোমাদেরকে পার্ট পার্ট করে দেখাতে হবে। তো দেখো আমরা এখন রয়েছি বেলিংয়ে। তো বেলিংয়ে যে রুমটাতে ছিলাম সেই রুমের ভেতর থেকে এই জানালা দিয়ে বাইরের পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। আমার চোখে দেখা একটা দারুণ অভিজ্ঞতা, সেটা হচ্ছে বেলিং এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমার খুব ভালো লেগেছে। বেলিংয়ে ঘিঞ্জি কম, লোকের জনবসতি অনেক কম, আর খুব সুন্দর গোছানো, বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমার খুব ভালো লেগেছে। তো নর্মালি লোকে দার্জিলিং যায় কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে। কাঞ্চনজঙ্ঘাটা আসল জিনিস, কিন্তু অনেকের সৌভাগ্য হয়, অনেকের হয় না। কেউ হয়তো মেঘের মাধ্যমে মেঘের জন্য দেখতে পায় না। তো যাই হোক, তো বেলিংয়ে তোমরা যদি যাও তাহলে অনায়াসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। এবং তোমরা যে রুমে থাকবে সেটা যদি পাহাড়মুখী হয়, ভোরবেলায় তোমরা কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখতে পাবে। সে মানে এত সুন্দর লাগে দেখতে, অসাধারণ লাগে। তো যাই হোক, আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটায় একদম ভোরবেলা, এখন বাজে সকাল 4:30, ভোর 4:30 বাজে। তো হালকা হালকা দেখো এরকম মানে রোদ উঠছে। এবার আস্তে আস্তে 5টার দিকে যাচ্ছে, মানে পৌনে 5টার দিকে এরকম যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য হালকা কিরণ দিয়েছে। এইবার যেটা দারুণ মজার ব্যাপার হচ্ছে, আমাদের রুমে আমি তো এটা দেখছি, মানে এই উপভোগটা করছি যে ডান দিকে যে পাহাড়ের দৃশ্যটা আস্তে আস্তে ছোট, বাঁ দিকে দেখো, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ। মানে কল্পনা মনে হচ্ছে যেন কে একটা সাজিয়ে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি যখন আমি পাহাড়ে যাই আমার মনে হয় যে এটা সত্যি ভগবান না থাকলে এত সুন্দর সৃষ্টি হয় না। এত সুন্দর পাহাড়ের যে সৃষ্টি, এই যে পাহাড়ের মাঝে মাঝে গাছপালা, সবুজে ঘেরা, আবার দেখো উঁচু চূড়ায় বরফে ঢেকে যাচ্ছে। ওই দেখো একটা বরফের মানে সব থেকে উঁচু যে বরফের ইট দেখা যাচ্ছে, ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার সব থেকে উঁচু চূড়া, ওইটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই সাইডটাও দেখো, এই সাইডে অনেকটা দেখা যাচ্ছে, পুরো একদম বরফ হয়ে রয়েছে। মানে মনে হচ্ছে এই তো কাছে, এই তো এইখানেই রয়েছে, কোনো ব্যাপারই না, হাত দিয়েই ধরতে পারবো, কিন্তু না, অনেক অনেক দূরে রয়েছে। যাই হোক, তো এত সুন্দর একটা দৃশ্য আমরা বেলিংয়েই দেখে নিলাম। তো আমি বহুবার গেছি, দার্জিলিং গেছি, গ্যাংটক গেছি, কিন্তু সত্যি কথা বলতে কি এত সুন্দরভাবে আমার দেখা হয়নি, কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি। সবাই আমরা এত এক্সাইটেড ছিলাম, মানে এত ভালো লাগছে কি বলবো, মানে চিৎকার করছি পুরো দেখে যে সার্থক। পুরো দেখো, পুরো বরফে ঢাকা রয়েছে, পুরো বরফ, মানে এত সুন্দর। আর ওই যে রোদটা আছে না, রোদের যে একটা ইয়ে আছে, ওই রেটা ওপরে পড়ছে, পুরো ওপরটা একদম চিকচিক চিকচিক করছে। অসাধারণ অসাধারণ, মানে প্রকৃতি আমাকে সব সময় টানে। যাই হোক, আমি একটু বিছানায় বসে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘাটাকে তারপর উপভোগ ফ্রেশ করলাম ট্রেশ হয়ে এবং আমরা চলে আসলাম নিচে। অসাধারণ লাগছিল দৃশ্যটা, মানে এটা একটা তো আমরা বিছানায় বসে চা খেতে খেতে সত্যি কথা বলতে প্রচন্ড দাম নিয়েছিল। খাওয়ার পরে খুব রাগ হচ্ছিল আমার, কিন্তু আমি কিছু বলিনি, কারণ যাই হোক ঘুরতে গেলে তো সব ভাবলে চলবে না। তোমরা সবাই জানো কিছুই দেয়নি স্যুপটার মধ্যে। আমরা যে বাজারে যে 10 টাকা দামের স্যুপ কিনতে পাওয়া যায় সেই স্যুপটা কিনেছিল, আর 2-3টে চিকেনের ছোট ছোট টুকরো, আর 2টো বেবিকর্ন দিয়েছে, 2 টুকরো বেবিকর্ন দিয়েছে, 2টো, ব্যাস। এবার তার মাঝখানে আমাকে খেতে দিয়ে বারবার জিজ্ঞাসা করছে, ম্যাডাম কেমন হয়েছে, ম্যাডাম কেমন হয়েছে। আমি আর কি বলি, রেগে গেছি, সেটা তো আর প্রকাশ করতে পারছি না। খিদেও পেয়েছে, একটু খেয়ে নিলাম। খাওয়ার পরে এইবার দেখো আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি স্কাই ওয়াকে। আমাদের একটা খুব বড় প্রবলেম হয়েছিল, যেটা তোমরা আগে থেকে যারা যাবে তারা ভালো করে শুনে নেবে, যে স্কাই ওয়াক কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আর সব দিন খোলা থাকে কি না, এটা তোমরা একটু জেনে নেবে। কারণ আমাদের একটা সমস্যা হয়েছিল, আমরা যখন পৌঁছালাম
গাড়িতে করে ঠিক 3 কিলোমিটার কি 5 কিলোমিটারের আগে গাড়িটা থামিয়ে দিল এবং সমস্ত গাড়ি ওখানে দাঁড়িয়ে যাচ্ছিল। বলল যে 5 কিলোমিটার এখান থেকে ওপরে উঠতে হবে আমাদেরকে পায়ে হেঁটে, কারণ গাড়ি যাচ্ছে না, গাড়ি যাবে না, এখন গাড়ি যাবে না, গাড়ি বন্ধ আছে। তো ওখানে সব পুলিশদের কাছে আমরা রিকোয়েস্ট করলাম, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হলো না। যাই হোক, আমরা তো পায়ে হেঁটে খুব আনন্দ করতে করতে গল্প করতে করতে উঠে গেলাম উপরে। এবং ওই দেখো স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে। মেঘলা মেঘলা আকাশ ছিল বলে অতটা মানে চকচক করছিল না স্কাই ওয়াকের ওইখানটা, কিন্তু মানে যতটা আমি ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, স্কাই ওয়াক যতটা সুন্দর লাগছিল, আমার খুব একটা ভালো লাগেনি। ঠিক আছে, মানে করেছে, মানে ঠিক আছে ভালো, কিন্তু যেমন দেখাচ্ছিল অনেকটা হাইও নয়, মিডিয়াম হাইতে আছে। আর হচ্ছে আশেপাশে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো সব কিছু বেশ সুন্দর, ওখানে বেশ ভালোই করেছে। তবে কি বলো তো, মানে একটু রোদ হলে না মানে ছবিটা একটা পর্ব হতো। আছে এখানে, একটা পানীয় জলের ব্যবস্থা আছে। আসলে প্রচুর মানুষ এখানে হেঁটে আসছে, তাদের জন্য একটা জলের ব্যবস্থা করে রেখে দিয়েছে। এবং সব জায়গাতে গেলেই আমার একটু ফটো সেশন তারপর খেয়ে নিলাম। নামার সাথে সাথে একটু ফুচকা। অ্যাকচুয়ালি এই ফুচকাটা খাওয়ার আবার কোনো ইচ্ছা ছিল না, কারণ প্রচুর দাম নিয়েছিল, কিন্তু তবুও টেস্ট করলাম, কারণ পাহাড়ের ফুচকা কেমন হয়, পিলিংয়ের ফুচকা কেমন হয় সেটা দেখার জন্য আমি একটু খেয়েছিলাম। কিন্তু অনেক দাম নিয়েছিল, কটা দিয়েছিল, 4টে না 5টা দিয়েছিল, 80 টাকা দাম নিয়েছিল, খুব রাগ হচ্ছিল। যাই হোক, আমি হচ্ছে ভাবলাম যে একটু টেস্ট করেই দেখা যাক কেমন হয় এখানকার ফুচকা, এরা কেমন বানায়। তারপর আমরা চলে গেলাম ব্রেকফাস্টের দিকে, এবং হচ্ছে হালকা করে আমরা লাঞ্চ আর ব্রেকফাস্ট একই হয়ে যাচ্ছিল, কারণ ওই টাইমের মধ্যেই আমাদের হালকা কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে আলোচনা চলছে যে কে কোনটা খাবো, কে কোনটা দিয়ে করবো, কিন্তু আমি তো বাইরে জানালার দৃশ্য দেখতে ব্যস্ত, আমি খাওয়ার দিকে অত ব্যস্ত নই, কারণ আমার প্রকৃতি টানছে। যাই হোক, আমি তখন সবাই যখন ভাবছে এটা খাবো ওটা খাবো, তখন আমি চারিদিকে ছবি তুলছি, ভিডিও করছি, সবার ভিডিও নিচ্ছিলাম এবং হচ্ছে কথা বলছিলাম। তো যথারীতি আমরা আবার পাহাড়ের নিচের দিকে নামতে শুরু করেছি। সব থেকে বেস্ট ছবিটা আমি তোমাদেরকে সবার লাস্টে দিলাম, এটা আমার আর শুভ্রামের একটা ভিডিও, যেটা আমি তোমাদেরকে সবার লাস্টে শেয়ার করলাম। এটা তোমার হচ্ছে স্কাই ওয়াকে আমরা যখন হাঁটছি সেই ভিডিওটা, এবং নামার সময় ভিডিওটা, আর কিছু ফটো সেশন নামতে নামতে করেছিলাম, কিছু ছবি ভিডিও করেছিলাম,